কি দেখাইবা সাহাবী বলেন আমি গো এই পাখির বাচ্চা হাতে নেওয়ার পরে বুঝতে পারলাম মা কত আদরের মা। এই পাখির বাচ্চা হাতে নেওয়ার পরে তার মা আমার হাতের উপরে বসে, আমার মাথার উপরে বসে, আমি ইচ্ছা করলে তারে ধরতে পারি, নিজের জীবন দিয়া বাচ্চারে বাঁচায়। মায়ের মতো দরদি এই জমিনে আপনার কেউ নাই। সুবহানাল্লাহ কয় না মুসলমান? আরো দূরে। আজকে কয় রাত ধরে সবার শোনো, এই যুবকরা কয় রাত প্রথম নাকি? আজকে 48 রাত ধরে জলসা দৈনিক। কয় রাত? 48 রাত ধরে জলসা দৈনিক। না রাত্রে ঘুমাইতে পারি না দিনে ঘুমাইতে পারি। চুরি করিয়া থাকার জন্য গেলাম আফজাল বেটার গরো হিনু লাইন ধরে, খুঁজিয়া খুঁজিয়া যায় মানুষ। আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ হেফাজত করুন। আর আমরা যদি দৈনিক কথা রাখতে পারি, আল্লাহ যদি আমাদের ঠিক রাখে, এক রাত আল্লাহ শুকরিয়া আদায় করলে কি আপনাদের গলা নষ্ট হবো? শারীরিক কষ্ট হবো? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী বললেন তুমি বসো। তোমার মতে বুঝলাম যে পৃথিবীতে মায়ের থেকে দরদি আর কেউ নাই। আছে? আছে? সাহাবী বললেন হুজুর, ছোট্টবেলা মা হারানোর পরে মার বেদনা আমি বুঝি নাই, এই পাখির বাচ্চা হাতে নিয়ে মার কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবী জানাই দিলেন আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবা শোনো, আমার সাহাবা শোনো, কান লাগাও। আমার আল্লাহ গভীর রাত্রে জানাইয়া দেন, ও আমার উম্মত নবী আপনি আমার উম্মতদেরকে বলে দেন, রাত যত ভারী হবে সমস্ত বন্ধ হয়ে যাবে, কল কারখানা বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ আমার আরশে থেকে বান্দাকে মাফ করার জন্য নিচের আসমানে যাই। আল্লাহ কোন সময় নামি আসে? শেষ রাত্রে, যে টাইমে আমরা বিভোর ঘুমে থাকি, ঠিক না? 11টা পর্যন্ত আমরা টিভি দেখতে থাকি, মোবাইল দেখতে থাকি, বাতরি শুনতে থাকি, সিনেমা দেখতে থাকি, খেলা দেখতে থাকি, থাকি না? নাই? 12টা বাজে যায়, তাও চোখে ঘুম আসে না। 1টার পরে আমার আল্লাহ যখন দুনিয়ায় নামিয়ে আসে, আমার বুকা মুসলমান, তখন আমরা ঘুমিয়ে যাই। কয় মিনিট থাকবেন দয়া করে বলেন? নওজোয়ান ভাইয়েরা কয় মিনিট থাকবেন? আধা ঘন্টা? জি, আমি যতক্ষণ থাকবো আপনারা অতক্ষণ থাকবেন। আমি যদি ফজর ঠেকাই, ফজরে রাজি আছেন? হাত তুলিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। দিলে এখন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ কবুল করুক। বন্ধুগণ, বলতেছিলাম নবীজি বললেন সাহাবীরে, এই জমিনের ভিতরে আমার আল্লাহ আমাকে জানাইছেন, রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন তাহাজ্জুদের টাইম হয়ে যায়, আল্লাহ আরশে থাকে না, বান্দার মহব্বতে নিচের আসমানে নামি আসে। আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর আশিক যারা, আল্লাহর বন্ধু যারা হইতে চাও, ওই টাইমে গোপনে যায় 4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া যদি সিজদা দিয়ে হাত তুলতে পারো, তোমার ইহকাল লাভ, পরকাল লাভ হয়ে যাবে। কিন্তু আমরা ওই টাইমে সিজদা দেই না। যেগুলো মাদ্রাসার ছাত্র আছে, আমার জীবনে আমি অনেক মাদ্রাসায় লক্ষ্য করে দেখি, এই ছোট্ট ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা, রাত যখন 3টা বাজে, 2:30 বাজে, তখন ঘুমের থেকে ঠান্ডার মধ্যে উঠে। মাদ্রাসার মধ্যে ওরকম বিছানা নাই, পাকার মধ্যে ঠান্ডা লাগে না? নাই? কথা বলেন, ঠান্ডা লাগে না? নাই?
এ ছাত্র যায় কলের বাড়ি যায় ওযু বানায় আর মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর কাছে দুই রাকাত করে সিজদা দিয়ে আসলে চিৎকার দেয়, আল্লাহ মাবুদ রে, আমরা ইলম অর্জন করার জন্য আসছি, ইলম তো আমরা হেফজ করতে পারবো না, তুমি দয়া করে যদি সিনার ভিতরে না দাও, পৃথিবীর কোন উস্তাদ আমার সিনার মধ্যে কালাম দিতে পারে না। কান্দা যখন শুরু করে দেয় বন্ধু, আল্লাহর দরবারে যখন চিৎকার দেয়, আল্লাহ বলে মাসুম বাচ্চারে, তোর কথা আমি আর সহ্য করতে পারি না, আমি তোরে হুসাইন আহমদ মাদানির মতো আলিম বানাইয়া দিব। এই জন্য যারা ছাত্র তারা গভীর রাত্রে কান্দিতে হয়। স্কুল কলেজ হও, মাদ্রাসা হও, যেই বিভাগে পড়ো, এলেম যাওয়ার মালিক কে? জেনে বলো কে? আল্লাহর কাছে চিৎকার দাও, আল্লাহ তোমার নবীকে কোনো ইউনিভার্সিটিতে পড়াও নাই, তোমার নবী কোনো শিক্ষা দেওয়ার হতা ছিল না, তিনি আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু তামাম পৃথিবীর মধ্যে নবীজি বললেন আনা বয়স্ত মহিলিমান। বলো সুবহানাল্লাহ।